গুড মর্নিং, সুপ্রভাত, নমস্কার। প্রমীলা মুখার্জির আরেকটি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগতম। তো তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। সকাল হয়ে গেছে এখন, অনেক 7:30 বেজে গেছে। তো চলো আজকের ব্লগটাও দেখতে থাকো। আজ একটা হয়তো ইন্টারেস্টিং কিছু হতেও পারে, তো সেই আশাই তো সকালটা আমাদের। তো চলো দেখতে থাকো ব্লগটা। বন্ধুরা, চলে এলাম জলখাবার রান্না করতে। ভাত বসিয়েছি, আর জলখাবারে পেঁপে, তারপরে আলু পটল এটা দিয়ে একটা সবজি রান্না করব। এটাই আমরা যে জলখাবারে খাবো, ভাত আর তরকারি। অনেকদিন খাওয়া হয়নি, বুঝলে তো, ওই জন্য আজকে এটাই খাওয়া হবে। তো তারপরে খাওয়া দাওয়া তো কমপ্লিট করে চলে এসেছি দুপুরে রান্না করতে। দুপুরে এটা গাঠি কচু বলে বা দুধ কচু বলে, এবার নানান লোকের নানা মানে মতামত। যাই হোক, তো যাই হোক, এদিকে আমি চলে এসেছি গাঠি কচুগুলোকে সুন্দর করে কেটে নিতে। তারপরে এটাকে একটু ভালো করে বড়া করব, তো সেই জন্য সব কেটে সব সাজিয়ে গুছিয়ে রেখেছি। তো এটা টেস্টি একটা বড়া হয়। তোমাদের যেদিন আমিষ করব সেদিন একটু ভালো করে রেসিপিটা শেয়ার করব। এই যে গাঠি কচু না দুধ কচু, যা বলবে। তো যাই হোক, এক একজন মানুষ থাকে জানো তো বন্ধুরা, তোমরা তো আমার খুব কাছের বন্ধু। কিছু মানুষ থাকে যে মানুষকে শুধরে দেয়, গোপনে শুধরে দেয়। আবার কিছু মানুষ থাকে প্রকাশ্যে অপমান করতে চায়। আসলে তারা ভাবে তারা খুব ভালো কাজ করছে, হয়তো এটা ঠিক না। এই দুধ কচু গাঠি কচু এগুলো একই জিনিস, কিন্তু তর্ক বিতর্ক করতে নেই, সেই জন্য করি না। একটা জায়গায় করতে নেই, তো তাই তো তোমাদের শেয়ার করলাম সেই কথাটা। আর এ দেখো বেসন দিলাম, অল্প বেসন ছিল, বুঝলে। বাড়িতে আজকে একটু বেসন ছিল না, কারণ কদিন ধরে লাগাতার পেঁয়াজি খাওয়া হয়েছে। রাত্রেবেলায় পেঁয়াজি দিয়েই আমরা ভাতটা বেশি খেয়েছি। আর শান্তনু না থাকলে রাত্রেবেলায় রান্নাবান্নার ঝামেলা অত থাকে না, বাড়িতেও খেয়ে আসি, আবার ধরো এখানে আমি কিছু থাকলে করি। তো যাই হোক, আমি দেখছো যে আমি কচুটা কীভাবে করছি, মানে কচুর পকোড়াটা করব। তো পেঁয়াজ রসুন থাকলে তো মানে যেদিন আমিষ করব সেদিন তো দেখাবই কীভাবে রান্নাটা করেছি। আর আজকে দেখো আমাদের নিরামিষটা খুবই, তোমরা তো জানো যে আমরা নিরামিষ খাওয়া নিয়ে খুব ঝামেলা। আমাদের এই নিরামিষ খাওয়াটা মানে সমস্যা। আমাদের আবার মাছ মাংস ছাড়া এদের মানে এমন কারোরই চলে না, ছেলেরও চলে না, ছেলের বাবারও না। আমার তো চলে যায়। আর যেহেতু ব্রত ঠুতো করি, এর জন্য আমাদের তো আমার আবার সে নিরামিষের খাওয়ার প্রতি এখন বেশি ঝোঁক চেপেছে। তবে কী বলো তো, তাই বলে যে খাবো না আমিষ তা কিন্তু না। বিরিয়ানি দেখলে কিন্তু ভালোই লোভ, মানে জিভে জল চলে আসবে। এবার চাউমিন যদি দাও তাহলে কি ছেড়ে দেবো? তা কিন্তু একদমই না। আমি তো আবার সেই এগুলোর প্রেমী ভালো। আমার বর চা প্রেমী, আর আমি হচ্ছি বিরিয়ানি প্রেমী, চাউমিন প্রেমী, এইসব প্রেমী। মানে আমার মানে একটু খাওয়া দাওয়াটা একটু অন্য ক্যাটাগরি। তো যাই হোক, তোমাদের সাথে এসবই আর কি করছি। না সিরিয়াসলি ভালো লাগে, আমি খুব খেতে ভালোবাসি। আইসক্রিম খেতে তো আর বলো না। আর এই গরম লাগছে, এডিট করছি, মনে হচ্ছে যদি এখন কেউ যদি একটু আইসক্রিম খাওয়াতো, সে আমি প্রাণে বাঁচতাম। তো চলো, বকর বকর করতে করতে, আর শুনতে পাচ্ছ পাশে কীভাবে কুকুর ডাকছে। এই পাড়ায় প্রচণ্ড কুকুরের, রাত হলে কুকুরের উৎপাত, জানো না। তো যাই হোক, এখন আমি গাঠি কচুটা বা দুধ কচুটা যা বলবে তো সেটাই করে নিচ্ছি। আদা লঙ্কার পেস্ট, সেগুলো দিয়ে, শুকনো লঙ্কার পেস্ট দিয়ে সুন্দর করে করে নিচ্ছি। তো নিরামিষই, বুঝলে তো। এই তরকারি আর শান্তনু বড় ডাল কিছুই বানাতে হবে না, ডাল দিয়ে পকোড়াটা খেতে খুব ভালো লাগে। ডাল দিয়ে পরোটা এত সুন্দর লাগে। তো যাই হোক, আমি শুধু শুধু খেতেও বেশ সুন্দর হয়, আর ভালোও লাগছে খেতে। আর লেবুটা যেন অবশ্য করেই দিও যদি রান্না করো, কারণ ওরা তো এটা খুব গলাটা ধরে যায়, ওই জন্যে। তো রান্নাটা দেখতে থাকো। এদিকে আমার আলু কচুর তরকারি রেডি, আর এদিকে হচ্ছে ভাত। আর পকোড়া তো ভেজেই নিয়েছি আমি। তো ঝটপট করে সমস্ত কিছু হয়ে গেছে আমার করা, এবার শুধু খাওয়া দাওয়ার পালা। হয়ে গেছে, এখন আবার পরে আসবো, খাওয়া দাওয়ার পরে আসবো তোমাদের সামনে।
তো চলো, হয় না হলে বিকেলে আসবে। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ অন্ধকার গুটগুট করছে, কারণ হচ্ছে কারেন্ট চলে গেছে। আর আজকে এই অন্ধকার গুটগুটুরি নিয়েই ব্লগটা শেষ করলাম। তো কারণ হচ্ছে আজকে অনেক রাত হয়ে গেছে, 10 বার কারেন্ট যাচ্ছে, জানি না ব্লগটা কখন পোস্ট হবে। তো শুভরাত্রি, ভালো থেকো, আনন্দে থেকো, খুশিতে থেকো। নেক্সট ব্লগে দেখা হচ্ছে।